অর্থ দুর্নীতি নিয়ে এক অদ্ভুত কৌতুক কাহিনী এটি। নমস্কার, আমি অয়ন। কিশোরলাল ছোটবেলার সাথীর পরবর্তী নিবেদন বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর বিখ্যাত গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। সমাজের কিছু কঠিন বাস্তবকে কৌতুকের মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরাই ছিল রাজশেখর বসুর প্রধান উদ্দেশ্য। তবে কিছু কঠিন বাস্তবকে কৌতুকের মাধ্যমে শোনার জন্য প্রস্তুত হন। শুরু করছি। মাঘ মাস 1326 সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতেই বেলা 11টা বেজেছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলিয়ে জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোল চর্ম কল্পিকেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হয়েছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপর তলায় সম্মুখ ভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা বাড়ি পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বল রাগচর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম নগের ন্যায় নিঃশক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অতরাল বতী সিথি পরিবারের রান্নাঘর হতে নির্গত হিঙের তীব্র গন্ধের সঙ্গে নর্দমার গন্ধ মিলিত হয়ে সমস্তখান আমোদিত করে আছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয় নির্লিপ্ত থেকে কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে দিন যাপন করছেন। শ্যামবাবু তেতলায় উঠে একটি ঘরের তালা খুললেন। ঘরের দরজার পাশে কালকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জার্নাল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম, টেবিলের উপর নানা রকম খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকাস ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়াল সংলগ্ন তাকের উপর কতগুলি ধলিংসের কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও বাদ্য ঔষধের কারবার করিতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। কারো শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স থেকেই তার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করেও বিশেষ সুবিধে করতে পারেননি। ইবি রেলওয়ে অডিট অফিসের চাকরি তার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তারাই সামান্য। চাকরির অবকাশে ব্যবসার চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তার প্রধান সহায়। সন্তানাদি নেই। কলকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসার কিছু উন্নতি হলেই চাকরি ছেড়ে দেবেন এরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের দুটি নূতন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে অফিস প্রতিষ্ঠা করেছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখে জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করে থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোনো সন্ন্যাসী সোনা করতে পারে, কার নিকট দক্ষিণাবর্ত শখ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস থেকে বাড়িতে গৈরিক বাস পরিধান করছেন এবং কতগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করেছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হবেন এরূপ আশা করেন। শ্যামবাবু তার আপিস ঘরে প্রবেশ করে একটি 7 ত্রিপাত ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করে ডাকলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া চলছে। এর ডাকে তাড়াতাড়ি উঠে আসলো। শ্যামবাবু বললেন, আরে গঙ্গার জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু বেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে।
বাঞ্ছা একটা তামার কুপি এনে দিল। শ্যামবাবু তা থেকে কিঞ্চিত গঙ্গার জল নিয়ে মন্ত্রোচ্চারণ পূর্বক গৃহের মধ্যে ছিটিয়ে দিলেন। তারপর টেবিলের দেওয়াল হতে একটি সিন্দুর চঞ্চিত রবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়েছেন দ্য অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট নেওয়ার চেষ্টায় আছেন। উপরের সব নিত্যক্রিয়া সমাধা করে শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ থেকে ছাপাখানার একটা ভিজা প্রুফ বার করে নিয়ে সংশোধন করতে লাগলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করতে করতে অটলবাবু ঘরে এসে বললেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? বিপিন গেছে বাগবাজারে 3 কোটি বাণিজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার অফিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ সর্ষে, বিপিনের বাল্য বন্ধু, বয়সে নবীন হলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? আরে 3 কোটি বাবু হলেন গে শরতের খুড় শ্বশুর, বিপুনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কোটি বাবুকে ধরি। সহজে কি আর হয়? বুড়ো যেমনি কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি গভর্নমেন্টের কাছে কত মান। কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করেছেন। আপনার ভয় কিসের? শেষে যখন শুনলে প্রতি মিটিং এ 32 টাকা ফি পাবে, তখন একটু চিড়ে ভিজলো। কত টাকা শিয়র নেবে? ও বাবা, তাতে বড় হুঁশিয়ার। বলল, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিন কে? তোমার শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বলল, মশাই, আপনার মতন বিচক্ষণ সাবধানে ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? এরপর তো যা হবে আপনার চোখের সামনেই। ফেল হতে দেবেন কেন? মন্দটা ভাবছেন, ভালো দিকটাও ভাবুন। কিরকম লাভের ব্যবসা? খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললেন, আচ্ছা আমি শেয়ার নেব, কিন্তু বেশ নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়ার দরকার তার বেশি আমি নেব না। আজ মতো শির করে জানাবেন। তাই বিপিনকে পাঠিয়েছি। অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? মহারাজাকে ধরতে তো বড় শিকারী চাই, ও তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়ে আর কিছু পদার্থ রাখেনি। খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? সে ঠিক আছে, এই দাও মারতেই তো সে চায়। এতক্ষণে আসা উচিত ছিল। প্রসপেক্টরটা তোমাদের শুনিয়ে আজই ছাপতে দেব। 3 কোটি বাবাকে আসতে বলেছিলাম, যাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছে। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কাল বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পামার মাকড়, কপালে ফোঁটা। শ্যামবাবু বললেন, আসুন আসুন, ওরে বাছা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটল বাবু, আমাদের সলিসিটার দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু গন্ডেরিরাম বাটপাড়িয়া। নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পহচান হয়ে বড় খুশি হলো। নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতন লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? সকলই ভগবানের হিস্সা। আমি একলা কি করতে পারি? কুসু না। ঠিক ঠিক, যা করেন মা তারা দিন তারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি কিন্তু বেশ শিক্ষিত লোক।
আর শাস্ত্রের প্রতিও তার দখল আছে। বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলুম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব भी অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিনবাবু এসে পৌঁছলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক। এককালে বিলাত যাওয়ার চেষ্টা করেছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়, গোফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার নেবেন। তোমাকে, অটলকে, আমাকে পরশু সকালে ভাত খাওয়ার নিমন্ত্রণ করেছেন। এই নাও চিঠি। তিনকড়ি বাবু হঠাৎ এত সদয় যে? বুঝলাম না, বোধহয় ফেলে ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলস এর মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টস কিরকম লিখলেন পড়ুন। হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা 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 দুর্গা, জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7ই আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসেবে 10,000 অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে কিছু 2 প্রদেয়, বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র, ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ, ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকেও লভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদ অর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায় স্বরূপ এ বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তা সাধারণের কাছে জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশে একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোকপিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহলে বার্ষিক আয় প্রায় 13.5 লক্ষ দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট থাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণের এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণের স্বার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্টক্স কোম্পানি স্থাপিত হইয়াছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারদের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সর্ববৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের হার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নেই। শেয়ার হোল্ডাররা আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ডও পাইবে এবং একাধারে ধর্ম অক্ষ মোক্ষ লাভ করিয়া ধন্য ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায়সাহাব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিয়াম বাটপাড়িয়া। 3. সলিসিটর দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত MA BL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মাস্টার BC চৌধুরী BSc ASc USA। 5. শ্রী কালী প্রদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামাটকাস্কা কোথা থেকে 3টে হরফ বানিয়েছে। বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তার শুধু শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা ভালো পদবি থাকা ভালো নয়? ঠিক বাত, ভেক বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনিও এখন সে ধোতি উতি ছেড়ে লঙ্গোটি পেনুন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম সৌমিত্রের সাধক পরিধেয়। হলোর আবার বাড়িতেই তৈরি গোরখ ধারণ করি, তবে অফিসে পড়ে আসি না, কারণ বেটারা সব হা করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সহ্য হয়ে গেলেই
সর্বদাই গৈরিক পড়ব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানি ম্যানেজিং এজেন্সি হইতে স্বীকৃত হইয়াছে, ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের ওপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবে এবং যতদিন না পর্যন্ত। কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। কুছ দরকার নেই, শ্যামবাবুর পরবর্তী অপনেসে হয়ে যাবে। কমিশনের ইদারা খোরাই করেন। এবং যতদিন না পর্যন্ত কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষাক্ত টাকা অ্যালাউন্স রূপে পাইবেন। শুনেন অটল বাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপাতা গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত হইয়াছে। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তায়নী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সময় হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিবার ইচ্ছা জানাইছেন। এমতো নিস্তায়নী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবা আদেশে স্বয়ং পালিত করিয়া অপারগ বিধায় উক্ত দেবোক্ত সম্পত্তির মায় মন্দির, বিগ্রহ, জমি, আলাবাত আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। উনি আমার স্ত্রী, সেই দিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। এইসব বৈশাসিক ব্যাপারে আমি লিপ্ত থাকতে চাই না। ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনাকে कोई दोष ना। निस्तारणी देवी को कौन पहचाने? दाम को तो लिखছেন। অতঃপর তীর্থ প্রতিষ্ঠাতা মন্দির নির্মাণ দেব সেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানির মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তির খরিদার বায়না করা হয়েছে। हद किया श्याम बाबू, जंगल के भीतर पुराना मंदिर, उसमें 200-400 सुंदर सटाकभर जमीन, उसमें 200-400 झाड़, बस इसी का दाम 15,000। কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 ফিট এক ঠাই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়। গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। আচ্ছা, যদি कोई शेयर होल्डर हाई कोर्ट में दरखास्त पेश करे, सपन उपन सब झूठ सकला के रुपए लिया, तब সে একটা কথা বটে, কিন্তু এইসব আদি দৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডে জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিয়েট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কিনবার সময় যাচাই করনি কেন? যা হোক, এবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রস্তর নাট মন্দির, নববধখানা, ভোগশালা, ভাণ্ডার প্রতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারবেন। হাট, বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ এবং অন্যান্য আমোদ প্রমোদের আয়োজনও যথেষ্ট থাকিবে। যাহারা দৈব আদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাও থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারীর সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী বা প্রণাম আদায় হইবে, তাহা ভিন্ন আরো নানা উপায় অর্থগম করা হইবে। দোকানহাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকবে। সেবার ফল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্লপত্র মাদলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিড স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্য বিলাতে চালান হইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। बकरी मारिबेन? আমি ইসমে নেহি, রামজি কে লিয়া আমার নাম কাটিয়ে দিন। আপনি তো আর নিজে বলে দিচ্ছেন না। আচ্ছা, যাই হোক, তাহলে কুমড়ো বলির ব্যবস্থা করা হবে। কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো?
কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল স্যুপ হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখবো। যা খুশি করো, আমার কি আছে। আমি ঘর রোজবার আপনার শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন। বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। লিখেলিন 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ নিব, বাকি 1.5 লাখ শ্যাম বাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা নিবেন। পাগল নাকি? আমি আর বিপিন কোথা দিয়ে 50-50 হাজার বের করব? আপনারা না হয় বড় লোক আছেন। আমি সারা रुपया डालबो और तुम लोग मौज करबे, सो হবে না। सबको जोखिम लेना पड़ेगा। শ্যাম বাবু মতলব समझলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে। ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে খরচ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গার্ড থেকে একটা পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাব, তারপর কলের টাকার ব্যবস্থা কি করে হবে? डरें কেন? শেয়ার পিছ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 लाख টাকার শেয়ারে सिर्फ 50,000 देना है। प्रीमियम में सब बेचे दी, सुविधा हो तो और भी शेयर धरे रखबो, बहुत मुनाफा मिलবে। चिमनीमल ब्रोकर से हम ही बंदोबस्त किएছি। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाবে, দাম চড়বে, বাজার গরম হবে, তখন सबकोई शेयर मांगবে, दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, वैसी गति संसार में जे गारीर की ठाक, एक पड़ा जब गार में सबई जात तेही बात। মনে হচ্ছে সংসারের লোক সব যেন ভেড়ার পাল। এক ভেড়া যদি খান্ডে में गिर पड़े तो सब कोई उसमें घुसे। তার ব্রহ্মময়ী তুমিই জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। श्याम बाबू, मंदिल उंदिल का कंपनी जो करना है कीजिए, उसकी साथ घइयर कारबार भी लगाए दिन, टाकाय टाका लाभ। घोई की चीज? घोई जाने ना, घोई उससे असली चीज जो गाय भैंस बकरी का दूध से बने, और नकली जो है मोघोई कल का कहलाता, चर्बी चीना बादाम तल वगैरह मिलाकर बनाया जाता। पर साल हम घइयर का में 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। बिस्तर साफ मेरे छिलेन बोलून, और सब कहाँ से मिलवे, वो सब झूठ बात। अच्छा गंडार जी, गंडार नहीं गंडेरी, हाँ गंडेरी जी, बेगे पार्डन। अच्छा আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। কেন করবো না? আমি হর রোজ গীতা আর রামচরিত মানস পড়ি, রাম ভজন भी করি। তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি বলে? পাপ আর আমার কেন পাপ হবে? ব্যবসা তো করে কাসেম আলী। আমি রহি কলকাতা, घर बने हाथरस में। আমি आंख से देखी ना नाक से सुखी हलमान जिक्रिया। আমি তো সিर्फ महाजन आसी, रुपया देकर खलास। সুদলি মুনাফার আধা হিস্সা ভিলি। যদি আমি টাকা না দিই কাসেম আলী দুসরা ধনী চলিবে। পাপ হবে তো সালা কাসেম আলীকে হবে, আমার কি? যদি ফিন কুछ দোষ লাগে জানে रो छोड़ जी हमारे पूंछी थोड़ा बहुत जमात से। एकादशी शिवरात रावणमी में उपवास दान खैरात भी कुछ करी। 8 तो धर्मशाला बनवाया, लिलुआ में, बाली में, शेरडाफुली में। লিলুয়ার ধর্মশালা তো অশোকবিলাল ঠুনটুনওয়ালা করেছে। কি হয়েছে তো কি হয়েছে, সবই তো ওহি কিয়েছে। লোকন বানিয়ে দিয়েছে কোন?
তদারক কौन किए ठिकादार कौन লাগিয়েছে सब हामी আশরাফ আমার চাচেরা ভাই লাগে আমি সালা দিয়েছি তব না রুপিয়া খরচ কিয়েছে মন্দ নয় টাকা ঢাললে আশরাফ পূর্ণ হলো গন্ডেরি কেন হবে না 2-2 लाख रुपया हर जगह में खर्च दिया जोड़िए तो कितना हो उस पर कम से कम सैकड़ा 5 रुपया तुम्ही तो हिसाब कीजिए हम तो बिल्कुल छोड़ दिया और सभी लाल का पून यदि 16 सखी का है मेरा भी 80,000 मुताबिक होना चाहता চমৎকার ব্যবস্থা পণ্যেরও দেখছি দালালি পাওয়া যায় আমাদের শ্যাম দা গন্ডেরি দা যেন মানিক জোর অটল বাবু আপনি 2-4 अंग्रेजी किताब পড়িয়ে আমাকে ধর্ম কি শেখাবেন बंगाली धर्म जाने ना 30 रुपया नौकरी करबे 5 पैसा हरिर लूट देवे हमार 7 रुपया भी कमाए हिसाब से पुण्य भी करे हिसाब से आपने तो रविंद्रनाथ की लिखছেন বৈরাগ साधन मुक्ति सो हमार नहीं আমি এখন চলছি রেস খেলনে কন্ট্রি গেরিল ঘরে পর আজ তো 400 লাগিয়ে দেব আমিও উঠি সামদা আর্টিকেলের মুসাবিদা রেখে যাচ্ছি দেখে রাখবেন প্রসপেক্ট তো দিব্যি হয়েছে একটু একটু বদলে দেবো এখন পরশু আবার দেখা হবে নমস্কার তিনকুড়ি বাবুর বয়স 60 বছর ক্ষীণ দেহ দাড়ি কামানো শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরেছে কথা বলবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়েছিলেন কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন কিন্তু আজ কালীঘাট হতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখে কিঞ্চিত আকৃষ্ট হয়েছেন শ্যামবাবুর পরিধানে লাল চেলি গেরুয়া রঙের আলোয়ান পায়ে বাঘের চামড়ার শিংতলা জুতো দাড়ি এবং চুল সাজি মাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলছিলেন দেখুন মজা হিসেবই হলো তামাকের ব্যবসার সব ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে তবে সেই বিজনেসের কোনো ভয় নেই ঠিক কথা বলেছেন সেই জন্যই তো আপনাকে চাই আমরা কিন্তু মাঝে মাঝে এসে আপনাকে বিরক্ত করব হিসেবের ব্যাপারে বিরক্ত হও কেন আমি সমস্ত হিসেব ঠিক করেই দেব মিটিং গুলো একটু ঘন ঘন করবেন না হয় ডিরেক্টরস কি বলে ফি বাবদ একটু বেশি খরচ হবে দেখুন অডিটর ফডিটর আমি বুঝি না আরে বাপ নিজের জমা খরচ যদি নিজেই না বুঝলি তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে আজকাল সব কিপিং শিখেছেন সে কি জানেন একটা গোলক ধাঁধা কেউ যাতে না থাকে তারই চেষ্টা আমি বুঝি রোজ কত টাকা এলো কত টাকা খরচ হলো আর কত টাকা মজুদ হয়ে রইল আমি যখন আমরাগাছি সাব ডিভিশনে ট্রেজারির চার্জে তখন এক নতুন কলেজ পা গোফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে সে ছোকরা কিছুই বোঝে না অথচ অহংকার ওর প্রচুর আমার কাজে গলদ ধরবার আসপর্দা শেষে লিখলাম গোল্ড হাম সাহেবকে যে হয় তোমরা রাজার জাত দুম্বা দাও তাও সহ্য করতে হয় কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করতো না তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝি নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন ওয়েল তিনকড়ি তুমি হলে কতকালের সিনিয়র অফিসার একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাঁজা গোলার চার্জে বদলি করে যাক সে কথা দেখুন আমি বড় কড়া লোক জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল মন্দির টন্দির আমি বুঝি না কিন্তু একটা আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি দেখবেন যেন সে কি কথা
আপনার টাকা আপনারই থাকবে, আর 10 গুণ বাড়িবে। এই দেখুন, আমি আপনার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন নেই। লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভাইয়াকেও প্রত্যেককে 50,000 ফেলেছে। গন্ডেরও 1 লাখ টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসাবী লোক, লাভ নিশ্চিত না জানলে সে কি আর শেয়ার নিত? বটে বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ড হাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। তাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল। করেছেন কি রায় সাহেব? এই যে রাজসুই যজ্ঞ, কই আপনি বসলেন না? আর বলবেন না, ভাতে ভুগছি। ভাত খাইনে 2খানা সুজির রুটি বরাদ্দ। আমি একটি ফেতকারেনি তন্ত্র কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল। এটা কি দিয়েছে ঠাকুর? এঁচড়ের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ষ কদলী আর গর্ভগৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পঞ্চে কদলং কদলে ঘৃতম। কদলী বক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আবার ঘিতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ! রৈতাদপি বচিকা পুন্টিকা, সদ্দা ভর্জিটা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙ্গা। সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয় না। শ্লেষার ধাত কি না? উপস উপস উপস। প্রাণায় আপনার সোহায় সোহা, শয়নে পদ্ম নাভঞ্চ, ভোজনে তু দিন। আর করা হয় অটল। আরম্ভের যে ব্যবস্থা দেখছি তাতে বাড়ি গিয়ে খুন নিবৃত্তি করতে হবে। আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানে মান মর্যাদা পেতে পারে? অবশ্য আছে। যক কুলান্নর বে আমানি না মদলেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানি ব্যক্তিকেও মান দেয়। কেন বলুন তো? সে একটা তার কথা কি জানেন? কোল্ড হাম সাহেব বলেছিলেন, বিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলাম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানি না যদিও, তবুও। শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমি এক সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন। দীক্ষাভিন্ন এসব কাজ হয় না। গুরুও তো আবার জেসে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পে নির্বাহ করব। দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসে তো বিস্তর লোকজন দরকার হবে। তা আমার একটি শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, সঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে, আর স্বভাব চরিত্র কিন্তু বড় ভালো। আপনার শালিরপো কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপরে। আর একটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। এই জিনিসটি মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। নিশ্চয়ই নেব। ওসব সেকলে জিনিস কি এখন আর সহজে মেলে? গন্ডেরির ভবিষ্যৎবাণী সফল হয়েছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হয়ে গেছে। লোকে শেয়ার নেবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচাকেনা হচ্ছে। অটলবাবু বললেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব কেড়ে নেওয়া যাক। গন্ডেরি তো খুব একচোট মারলো, আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোবেও না।
বেচতে হয় কে, মোলা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হালায় থাকতে চাইনি। সিদ্ধেশ্বরী কৃপায় আমার তো কার্যসিদ্ধি হয়েছে। তো সবে আরম্ভ, মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি। তোমায় কি এখন ছাড়া যায়? থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চললো, আমাদের এইখানে শেষ। আরে ব্যস্ত হও কেন? এক যাত্রায় কি পৃথক ফল কখনো হয়? সন্ধ্যাবেলা বাবু এখন তোমাদের বাড়িতে, গন্ডলিকেও নিয়ে যাব। 1.5 বছর কেটে গেছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির অফিসে ডিরেক্টরগণের সভা বসেছে। সভাপতি তিনকড়ি বাবু টেবিলে ঘুষি মেরে বলছিলেন, আমি আমি জানতে চাই টাকা সব কোথায় গেল। আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাও না, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুন্ডু মুকুজ্জে, আরো কত কি আছে, বলে আদালতে যাব। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড চচ্চরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, পেশে বড় একটা আসে না। ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিং এ আসবেন বলেছেন। ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না। জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, অফিস খরচ। ঝগড়া ঝগড়া, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হলেন। বলিলেন, ব্যাপার কি? ব্যাপার আমার মাথা, আমার আমার হিসেব চাই। তা বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। হ্যাঁ, আমি বাতের ব্যথার শরীর নিয়ে তোমার ধ্যার ধেরে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি? হ্যাঁ, সে হবে না। আমার টাকা ফেরত দাও। কোম্পানি যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাট কাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকিয়ে বললেন, সকলেই জগৎ ধর্মার ইচ্ছা। মানুষ ভাবে এক আর হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হবারই কথা, কতকগুলো অতঃপর অকারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল। তাতে আমাদের আর কি অপরাধ? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। और टाका कोई दिबे ना, आपको थोड़ा ही विश्वास करबे। বিশ্বাস না করে নাচার, আমি দায় মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা কাশী বিশ্বনাথ টানছে, সেইখানেই আশ্রয় নেব। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? 20 हाथ पानी। তিনকড়ি বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম আছে, লোকে শ্রদ্ধাও করবে। আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান তাহলে। এইবার পাকা কথা বলেছেন। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। বেগার খাটবেন কেন? আমি এই মিটিং এ প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায় তো আর আপনার হবে না। তা তা আমি চট করে কথা দিতে পারি না, ভেবে চিনতে দেব। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনিই এখন ভরসা। যদি অভয় দেন তো আরো একটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনার অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা নিন মাত্র এটি। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। ছি, আপনার ভালোই হবে।
না হয় কিছু কম দিন, 2400, 2000। এক কড়াও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতন লোককে আমার অমনিই দেবার কথা। আপনি যৎকিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফরমার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। আমি এ 80 টাকা দিতে পারি। তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। वाह वाह, तीन कोरी बाबू बहुत किफायत हुआ। তিনকড়িবাবু পকেট থেকে মানিব্যাগ বার করে সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়ে দিলেন। শ্যামবাবু পকেটস্থ করে বললেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি এই কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করলে তিনকড়িবাবু ঈষৎ হেসে বললেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হাম্বা কিন্তু মেজাজটা দিল দরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার কাছে পড়লো। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলাম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যাক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। আপনার কিছু तकलीफ করতে হবে না, কোম্পানি তো ডুব গয়া, आपको भी छुट्टी। তাহলে তাহলে কি বলতে চাও আমার মাসারটা? तुम भी रुपया लोगे, कहाँ से मिलवे बतलाओ। तीन कोरी बाबू श्याम बाबू का कारोबार ही नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, লিকুইডের সিকিম কল আদায় করবে, তবে দেনা শুধবে। হ্যাঁ, বলো কি? আমি আর 1 পয়সাও দিচ্ছি না। আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পকড় কে আদায় করবে, আইন ऐसी है। আরো টাকা যাবে? সে কত? আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের উপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমেত চোখে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করে বললেন, कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे আমাদের ঝট্টি পট্টি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি কিয়েছে। চোর চোর চোর! আমি এখনই বিলাতে কোন্ডা হামসারকে চিঠি লিখছি। তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গন্ডেরি। হ্যাঁ, রাম রাম। শুনছিলেন রাজশেখর বসু রচিত কৌতুক গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এই গল্পে যারা কণ্ঠদান করেছেন তাদের নামগুলো একবার জেনে নিই। শ্যামবাবুর ভূমিকায় অঙ্কিত, তিনকড়িবাবুর ভূমিকায় নিলয়, বিপিনবাবুর ভূমিকায় দীপঙ্কর, গন্ডেরিবাবু, অটলবাবু এবং ভৃত্যের ভূমিকায় অয়ন। আমাদের সাথে জুড়ে থাকবেন, আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অরিজিনালস গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আর প্রতি রবিবার আমাদের বিশেষ নিবেদনগুলি শুনতে ভুলবেন না। আজকের মতো আসছি, দেখা হবে পরবর্তী গল্পে। বিদায়।